আবুল কাসেম ময়দান থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই কয়েকটি দাবি গ্যাস সংকট, বিদ্যুৎ বিল, কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা শাখা 11 দলীয় ঐক্য আমরা তেল, গ্যাস, বিদ্যুৎ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের জন্য আজকে মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে আমরা স্মারকলিপি দিয়েছি। ডিসি মহোদয় আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এটি তিনি ফরওয়ার্ডিং করে অতি সত্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি পাঠিয়ে দিবেন। এবং এ ব্যাপারে আমরা নেতৃবৃন্দ ডিসি স্যারের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি লোকালি যে দাম বৃদ্ধির ব্যাপারে উনি মনিটরিং করবেন এবং তিনি অভিযান পরিচালনা করবেন, এটা আমাদেরকে আশ্বস্ত করেছেন। সরকারের কাছে আমরা যে স্মারকলিপি দিয়েছি এতে করে বিদ্যুৎ, গ্যাস, তেল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম উনি কমিয়ে দিবেন এবং জনগণের এই দাবি উপেক্ষা না করে তিনি অতি সত্বর আমাদের দাবি মেনে নেবেন। তেল, গ্যাস এবং বিদ্যুতের যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে এর ফলে জনগণের অস্বাভাবিক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এই দুর্ভোগের প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করলাম মাননীয় প্রধানমন্ত্রী বরাবর। আমাদের জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি দিয়ে এখন আমরা জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য নেতৃবৃন্দ একত্রিত হয়েছে। আমরা আজকে 11 দলের ঐক্যের ব্যানারে এখানে মূলত আমরা মিছিল করেছি এবং জেলা প্রশাসক বরাবর 11 দলের পক্ষ থেকে তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি। এর মূল কারণ হলো আমাদের জয়পুরহাটের সবচেয়ে বড় সমস্যা সেটি হলো বিদ্যুতের সমস্যা। বিদ্যুতের ব্যাপক লোডশেডিং হচ্ছে, প্রচণ্ড গরমের মধ্যে মানুষ জনজীবন এক উষ্ণাগত হয়েছে। এরপরে গ্যাসের প্রবলেমটাও আমাদের রয়েছে। ভুতুরে বিল তৈরি হচ্ছে, যে নতুন মিটার দেওয়া হচ্ছে এখানে আসলে বিলের কোনো নিয়ম শৃঙ্খলা না মেনে হঠাৎ করে একটা বেশি বিল চলে আসতেছে, এতে করে জনগণের ভোগান্তির মধ্যে পড়তেছে। সেটা থেকে উত্তরণের জন্যই আমরা আজকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর